वालेकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। रब्बी ज़िदनी इल्मा। 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 रब्बि इश्रह ली सदरी। रब्बि इश्रह ली सदरी। वयस्सिर ली अमरी। वयस्सिर ली अमरी। वहलुल उक़दतम मिन लिसानी। वहलुल उक़दतम मिन लिसानी। यफ़क़हू क़ौली। यफ़क़हू क़ौली। আমরা আমাদের 4 নম্বর ক্লাসে আসছি না, জান্নাতে প্রবেশের 25টি সহজ রাস্তা। 15টা আমাদের হয়ে গেছে। আজকে যদি 5টা পারি 20টা হবে, আর আগামী বৃহস্পতিবার 25টা শেষ, আমরা অন্য একটাতে পরের সপ্তাহে যাব। আজকে জান্নাতে প্রবেশের 5টা সহজ রাস্তার মধ্যে আমরা 16 নম্বরে যেতেছি। সিরিয়ালি 16 না? হ্যাঁ। 16 বুখারীর একটা হাদিস। বুখারী 428 নম্বর ছোট্ট হাদিস, জানেন অনেকেই, কিন্তু একটু সামান্য একটু কথা আছে, এটা আমরা জানি না অনেকে। আমরা মনে করছি লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাত, বলে না অনেক জায়গায়, কিন্তু ওইখানে হাদিসে কিন্তু আরেকটা শব্দ আছে। হাদিসে যেটুকু আছে এটা তো মানতে হবে, নাহলে হিন্দুও লা ইলাহা ইল্লাল্লাহ বলে, ও জান্নাত পাবে। দেখেন আমি হাদিসটা লিখি। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে দেখেন কি শব্দটা আছে, খালিসান। খালিস তো বলেন, খালিস একেবারে খালিস, একনিষ্ঠভাবে, একাগ্র চিত্তে, বিশ্বাসের সাথে, খালিসান। তারপরে আবার কিছু শব্দ আছে, ফি খালিসান ফি কলবিহি, অন্তরের দৃঢ় বিশ্বাসের সাথে। অন্তরে বিশ্বাস, হিন্দুর নাই কিন্তু, অন্তরে বিশ্বাস। খালিসান, খালিসান, খালিস, একনিষ্ঠভাবে, একাগ্র চিত্তে, অধিক বিশ্বাসের সাথে, ফি কলবিহি, তার অন্তরের মধ্যে গভীর বিশ্বাসের সাথে সে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। দাখালাল জান্নাহ। আমরা তো জান্নাতের 25টা রাস্তা প্রবেশের। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান ফি কলবিহি দাখালাল জান্নাহ। তাইলে সে জান্নাতে যাবে। এখানে কথাটা দেখেন, হ্যাঁ ঠিক আছে। খালিসান ফি কলবিহি, অন্তরের খালেস দিলে, খালেস দিলে, একনিষ্ঠভাবে, খুব বিশ্বাসের সাথে কি কি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। এখন এইটার কথা তো আপনার জানতে হবে। আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই। বারবার বলি কিন্তু এটা, যেহেতু এটাই ঈমানের মূল ভিত্তি। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমরা শুধু জানি। আল্লাহ ছাড়া আইনদাতা নাই, বিধানদাতা নাই। জমিনের 1 ইঞ্চি জমিনও আল্লাহর। এখানে আপনার যুদ্ধ করা লাগবে আল্লাহর আইনের জন্য, আপনি তো সেটা করেন না। তাহলে আপনার এটা তো বাদ হয়ে গেছে, ওটা না করলে এটা বাদ না, বুঝলেন তো? মনে মনে কি করি বলছে একনিষ্ঠভাবে। ঈমানের সংজ্ঞা মনে মনে নাই, মুখে স্বীকার, অন্তরে বিশ্বাস, সেই অনুযায়ী আমল। 3টা। যদি আপনি কোন আমি দুর্বল, মনে মনে, আপনার তো হইল না, আপনি তো সেই সুযোগ দেয় নেই। আপনি একলা, ঠিক আছে একলা, আমি তো একলা, কিন্তু মুখে বলতেছি না, সব জায়গায় বলতেছি না, অফিস আদালতে বলতেছি না, আমরা তো যাই দেখছেন বলছি। আপনার তো সেই দায়িত্ব, কারণ আপনি যদি জান্নাত চান, এত সহজ জান্নাত,
তখন তো যুদ্ধ করতে পারবো না, বয়স তো হয়ে গেছে। না, এই যুদ্ধ তো করতে বলে নাই। আপনাকে মুখে স্বীকার অন্তরে বিশ্বাস, সেই অনুযায়ী আমল। মুখে স্বীকার করছেন, ঠিক আছে, অন্তরেও বিশ্বাস আছে, আমলটা কই? আমল তো মানুষের যায় বলবেন না না ঘৃণা করি, এটারে ঘৃণা করি, এই কথার প্রতিবাদ করি, এটা খুব খারাপ কথা কইছে, বুঝছেন তো? আর ব্যাখ্যা দিলাম না। আমার জানতে হবে আইন চলবে আল্লাহর, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান দিবে একমাত্র আল্লাহ, লাহুল খালকু ওয়াল আমর, জমিন যার আইন চলবে তার। সেটার জন্য আমার ফাইট করতে হবে, যুদ্ধ করতে হবে, তারপর করতে হবে, প্রতিবাদ করা লাগবে যে না এটা আসলে ভালো কাজ করে না, এটা অমানুষ। তাহলে সেই অমানুষের সাপোর্ট তো দিব না, আপনি চুপচাপ আছেন, কিন্তু সাপোর্ট দেন কেন? আপনার শক্তি নেই, কিছু নেই, সাপোর্ট দেন কেন? না না, সাপোর্ট তো দেওয়া যাবে। একের বাংলা ভাষায় যদি কই, ওই দলটা করেন কেন? হ্যাঁ হ্যাঁ, তারপর সাপোর্ট দিলেন না, ওই দলটা করেন কেন? সাপোর্ট না, সব হ্যাঁ, এই এটা আমি বুঝানোর জন্য আছে, কেউ দল করে না। এটাই যেন হয়, কারণ এটা তো হইলো না, তাই এক নম্বরই কাটা গেল। আর যদি করে তাহলে তো ওই যে মুনাফিক হয়ে গেল। হ্যাঁ, না এই যেটা হইলো না, এটা মুনাফিক। তার মানে সেই ঈমানই নাই। আপনার মুনাফিক শুধু। বুখারীর হাদিস, যদি এটাও না মানেন, এটা তো রাসূলের মুখের বাণী। রাসূলের মুখের বাণী মানে আল্লাহ কয় তুমি বলো। 53 নম্বর সূরা নাজমের 3, 4, 5 আছে না, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। আমার নবী নিজের মন গড়া কোনো কথা বলে না, যা আমি ওহী করি সে তো সেটাই বলে। তারে শিক্ষা দেয় জিবরিল আমিন। জিবরিল আমিন যা বলে এটা বলে, নিজের মুখের থেকে বানায় বলে কিছু বলে না। তাহলে আমার 16 নম্বর শেষ। আচ্ছা, এবার আসেন 17। এটাও বুখারীর হাদিস। আরেকটা বুখারীর হাদিস, তাওহীদ প্রকাশনী 7280। ভাই ভুলে যাবো, কি করতেছে কথা বলে 7280, এটা বিখ্যাত হাদিস, ভালো করে শুনেন এই হাদিসটা। 7280, এটা একেবারে সরাসরি রাসূল বলতেছেন আমার গোটা উম্মত জান্নাতে যাবে, শুধু ওইটাই বাদে। আমি পুরোটা লিখি তারপর বলবো। একটার মধ্যে সবটাই বলবো। হ্যাঁ, আবি عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله عنه قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, কুল্লু সব গোটা গোটা, কুল্লু উম্মতি, কুল্লু উম্মতি, আমার গোটা উম্মত, ইয়াদখুলুনাল জান্নাত, আমার গোটা উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, ইল্লা মানে ব্যতীত, ছাড়া, ইল্লা মান আবা, আবা মানে অস্বীকারী, শুধুমাত্র অস্বীকারী বাদে। এবার বুঝুন অস্বীকারী কি। আমার গোটা উম্মত জান্নাতে যাবে, শুধুমাত্র সে ছাড়া অস্বীকারী। সাহাবীরা এটা শুনে তো অস্থির, সবাই বলতেছে বলু, তারা সবাই বলল
ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ামান ইয়াবা, কে সেই অস্বীকারী? সে কেই সেই অস্বীকারী? এবার আল্লাহ রাসূল বলতেছে অস্বীকারী আল্লাহ রাসূল বলে ওমান ইয়াবা না দেখছেন? হ্যাঁ, ওমান ইয়াবা বা এবং মানকে ইয়াবা অস্বীকারী। কে সেই অস্বীকারী? কলা, আল্লাহ রাসূল বললেন মান আনুগত্য করলো, অনুসরণ করলো, নি আমার, যে আমার অনুসরণ করলো, মান আতানি, মান আতানি দাখালাল জান্নাহ, যে আমার অনুসরণ করলো, আমার অনুকরণ করলো, সে হইল দাখালাল জান্নাহ। ওয়ামান, এখন দেখো ওয়ামান আসানি, যে আমার অবাধ্যতা করলো, ফাকাদ আবা। আসানি আসা নি আমার, আসা মানে অবাধ্যতা, নি আমার, যে আমার অবাধ্যতা করলো। এখন বুঝবেন, আমি একটা আয়াত সবসময় বলতাম, ফাকাদ আবা, সেই অস্বীকারী। বুঝছেন কথাটা? আল্লাহ রাসূল বলেন আমার গোটা উম্মত জান্নাতে যাবে, শুধু সে ছাড়া, যে অস্বীকারী। সাহাবীরা বলে, হে আল্লাহ রাসূল, অস্বীকারী আবার কি? আপনার কি অস্বীকার করলো? ওই যে আমার আনুগত্য করে তারা জান্নাতে যাবে, যে আমার অবাধ্যতা ঘোষণা করলো, আমার অবাধ্য, সে জাহান্নামে যাবে, যত ইবাদত থাক। তো যে অবাধ্য, কে অবাধ্য? যে আমাকে আদর্শটাই মানতে পারলো না। আর কি আছে আপনার? বুঝছেন নি আমার কথা? যে আমাকে আদর্শই বানাইতে পারলো না। আল্লাহ অর্ডার করছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। দেখেন তো কি বলছে, উসওয়াতুন হাসানাহ, উসওয়াতুন হাসানাহ। এটা মানে হলো উসওয়াতুন হাসানাহ মানে the ultimate role model. উসওয়াতুন হাসানাহ আলটিমেট রোল মডেল। সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ আদর্শবান ব্যক্তিরে আল্লাহ কইছে আপনারে আদর্শ বানাইতে। আপনি আল্লাহর অবাধ্য, রাসূলের অবাধ্য, আপনি জান্নাত চান, মামার বাড়ির আবদার, মামার বাসায় যাবেন, ওইখানে ছাদে উঠবেন, কই না অনেক সময় গাছে উঠে আম গাছ জ্বালা দিবেন, 7-8টা আম পড়বো, মামা তো বইনে নিয়ে জান্নাতে বসে পা ধুলাইবেন আর খাবেন। কেন এভাবে বলি? আমি কি শত্রু? না, এগুলি আমার শব্দ। আল্লাহর অবাধ্য মানে আপনি দুনিয়াতে বলতে পারলেন না আপনি রাসূলের আদর্শ। ঈমান কি 3টা জিনিস না? মুখে স্বীকার, অন্তরে বিশ্বাস, হয়ে নিজে আমল। আমি নিজেরে বলি যে আমারে দেখলে মানুষ যেন বলে এটা রাসূলের আদর্শের কথা কয় বারবার। আমারে যদি কয় ওইটার আদর্শের কথা, ওইটার আদর্শের কথা কয়, আমি তো সিল মাইরা দিলাম যে আমি এই আদর্শের সৈনিক। বুঝেন তো? যদি আপনার এই সিনে কেউ, আপনি এই আদর্শের সৈনিক, রাসূল না, আচ্ছা ঠিক ওই আদর্শের লোকটা যদি রাসূলই মাইনা চলে তাহলে ঠিক আছে। বুঝছেন নি? এবার যদি কয় যে আমি এটা পারবো না, ইসলাম কিন্তু আমি আদর্শ, রাসূলের যে আদর্শ, আপনি যদি বলেন যে আমি রাসূলের অবাধ্য না, অবাধ্য কত দিকে? আপনার বাহ্যিক শরীরের মধ্যে রাসূলের সুন্নাত নাই, আপনি অবাধ্য না? বলেন না, আপনি কোন দিক দিয়ে আসেন? আপনার শরীরের মধ্যে রাসূলের আদর্শ নাই, আপনি অবাধ্য না? অবশ্যই। আপনি যেই আদর্শের সৈনিক, তার মধ্যে যদি রাসূলের আদর্শ না থাকে তাহলে সে কি রাসূলের আদর্শের সৈনিক? না।
আপনি ওর পিছে হুজুর হুজুর করতে থাকেন, কিন্তু দেখবেন ও কি রসুলের আদর্শের কিনা, তাহলে তো ঠিক আছে, অসুবিধা নেই। আপনারা কেমনে বুঝাবেন যে অবাধ্য কি? ওইলাই দিছে ফাকাত আবা, সে অস্বীকারী। এটা কোথায় দিবে? লাথেয়া জাহান্নামে পালাবে। কোন কি লাথেয়া জাহান্নামে পালাবে? কোথায় আছে? ফেরেশতা দুনিয়াতে আইসা কি করবে? 8 নম্বর সূরা সূরা আনফালের 50 নম্বর খুলে ভালো করে দেখেন, এখনই দেখতে পারেন। আল্লাহ রাসূলকে বলে ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকা, ও নবী তুমি যদি দেখতা এই যে এই জালেম, এই যে আমার অবাধ্য, এগুলা যখন মারা যায় ফেরেশতা আইসা কি করে? ইয়াদরিবুনা উজুহাহুম, তার গালে থাপড়াইতে থাকে। তুমি তো দেখো না, যদি তুমি দেখতা। ওয়া আদবারাহুম, তাদের পশ্চাতে লাইতে থাকে এবং বলতে থাকে ফাজুকু আযাবাল হারিক, টেস্ট দ্য পানিশমেন্ট অফ দি বার্নিং ফায়ার, ব্লেজিং ফায়ার, টেস্ট দ্য পানিশমেন্ট অফ দি ব্লেজিং ফায়ার। জাহান্নামের জ্বলন্ত আগুনের আযাব আস্বাদন করো। সেই সময় সে পায় জাহান্নামের আগুন আর আমাদের আগুন কিন্তু হাত পড়াই দিব এখানে লাগবে, কিন্তু জাহান্নামের আগুনের এটা ধরবেন বুক জ্বলে যাবে সাথে সাথে, কারেন্টের শক্ত দিকে আমাদের আগুনের থেকে 70 গুণ বেশি ক্ষমতা পাচ্ছে। আমারে যদি আপনি আঙ্গুল দেন, এই আঙ্গুলটাই পড়বো, ব্যথা হবে কিন্তু আঙ্গুলটাই পড়বো, আর ওটা সাথে সাথে কলিজা টলিজা জ্বলে যাবে। তারপরেও বুঝতেছি না, যে কোনো সময় মরে যাবো। উসওয়াতুন হাসানা এর ওই লেখছে দ্য আলটিমেট রোল মডেল। না, এটা আমরা বুঝছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার গোটা উম্মত ইয়াদখুলুনাল জান্নাহ, জান্নাতে ঢুকবে ইল্লা মান আবা, অস্বীকারী বাদে। রোজ ওরা বলতো সাহাবীরা বলু, তারা সবাই বলল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, হে আল্লাহর রাসূল, ওয়ামান ইয়াবা, এই অস্বীকারী কে? রাসূল বলতেছেন মান আতানি দাখালাল জান্নাহ, যে আমার ইতাআত করলো, আমার আনুগত্য করলো, এরা সব জান্নাতে যাবে। ওয়ামান আসানি ফাকাত আবা, যে আমার অবাধ্য, আমার আদর্শটাই বানাইতে পারলো না, আমি তার আদর্শ হইতে পারলাম না, আমি এত চরিত্রহীন, নাউজুবিল্লাহ। তারা চুলুট খোর, বাঙ্গি খোর, গাঞ্জা খোর, মদ খোর, নারী লয়ে থাকে, সে তার আদর্শ। বুঝলেন তো? সে হইল অস্বীকারী। এখনো পারি না লাথেয়া ইবলিস সরাইতে পারি না। মৃত্যু সবচেয়ে কাছে না দূরে? এই পৃথিবীতে সবচেয়ে কাছে। একবার বলছি মনে হয় না, বলছিলাম না সবচেয়ে কাছে আবু, ওই যে বলছিলাম 19টা সন্তান, পুত্র সন্তান দাউদ আলাইহিস সালামের, ওইটি দাউদ আলাইহিস সালামের 19টা ছেলে। দাউদ আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে অস্থির, 19টা ছেলেই চিন্তা করছে বাপ এরকম করতেছে কেন, সব আইসা করছে, হে আব্বা এরকম কাঁদতেছেন কেন? আমার তো অন্তর জয়লা পুড়া যাইতেছে 3টা প্রশ্নের উত্তরের জন্য। ওই 3টা প্রশ্নের কয়টা ছেলে? 19টা। 19টা এক হয় 3। বুঝছেন তো? কত কত পারলে তার কি বলবো? আপনার কথা উত্তর দেন নাই এটা। 20টা পারলে। এগুলা কিন্তু কোনো অনেক একটা বাইট করছি আমি। কথা বলে কানে সমস্যা হয় না। তাহলে 19টা ছেলের মধ্যে সব বাপের কাছে মনে করছে বাপ মরে যাবে, বুঝে এরকম কাঁদতেছে যে আব্বা এত কান্নাকাটি করতেছেন কেন? বাপে কয় আমার 3টা প্রশ্ন কলিজা টলিজা জ্বালাইয়া ফেলতেছে, আমার অন্তর জ্বলতেছে, এই 3টা প্রশ্নের উত্তর তো আমি পাইতেছি না। দাউদ আলাইহিস সালামের ছেলে তো দাউদ আলাইহিস সালামরে বলতেছে আব্বা বলেন প্রশ্নগুলা কি? কয় তোমরা আমাকে বলো কোন জিনিসটা একেবারে মূল্যহীন, কোন জিনিসটা সবচেয়ে কাছে পাওয়া যায়, আর কোন জিনিসটা সবচেয়ে দূরে পাওয়া যায়। তো দেখো 19টা ছেলে চিন্তা করতেছে, এর মধ্যে একটা ছেলে আবার ফুফাই ফুফাই কান্দা দিছে, সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান বাবা তুমি কাঁদতেছো কেন? মনে হয় তুমি উত্তরটা জানো, নয় তুমি কাঁদতেছো কেন, বলো তুমি উত্তরটা বলো। কয় আব্বা এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি মূল্যবান জিনিস হইছে মানুষ। মানুষের মতো এত মূল্যবান জিনিস নাই, কিন্তু মানুষ যখন মইরা যায় তখন সবচেয়ে মূল্যহীন হলো এই মানুষ। 1 নম্বর প্রশ্ন। একটা মরা গরুর দাম আছে, চামড়া বেচন যায়, শিং টিং বেচন যায়। একটা মরা হাতির দাম আছে, একটা মরা বাঘের দাম আছে, মরা মানুষের কোনো দাম নাই, 2 পয়সারও মূল্য নাই। হ্যাঁ তোমার উত্তরটা তো আমার ভালো লাগছে, তাহলে বলো দুনিয়ার সবচেয়ে দূরে কোন জিনিসটা, সবচেয়ে কাছে কোন জিনিসটা? 2য় প্রশ্ন। কয় আব্বাজান সবচেয়ে কাছে হলো মালাকুল মউত। কেউ জানে না, কেউ জানে না মৃত্যু কখন আসবে। সবচেয়ে কাছে মালাকুল মউত, মৃত্যু সবচেয়ে কাছে। হ্যাঁ তোমার উত্তরটা আমি খুশি হয়েছি। 3 নম্বর প্রশ্ন, সবচেয়ে দূরে কোন জিনিসটা পাওয়া যায়? ওই আব্বা দুনিয়ার শেষ মাথায়ও যখন তখন খবর নেওয়া যায়, আমরা তো এখন বুঝি
মঙ্গল গ্রহে গেছে এটারও খবর আছে, চাঁদের দেশে খবর পাওয়া যায়, হ্যাঁ সব জায়গায় খবর পাওয়া যায়। দরজা খুললেই দেখি কবর, মসজিদের পাশে কবর, রাস্তার পাশে কবর, গাটলার কাছে কবর, জানালা খুললেই কবর আছে না বাসায়, মসজিদের পাশে কবর, এত কাছে কবর। প্রিয় মানুষের কবরটা দরজা খুললেই দেখা যাইতেছে, ঘরের মধ্যেই কবর, কিন্তু 3.5 হাত মাটির নিচে কবর। আব্বা এই কবরবাসীর কোনো খবর পাওয়া যায় না, সবচেয়ে দূরে হইল এই কবর। কাফা বিল মাউতি ওয়াইদান, ডেথ ইজ এনাফ এজ এ রিমাইন্ডার। মৃত্যুর কথা যে স্মরণ করে আখিরাত বানানো তার জন্য সহজ। দুনিয়া ত্যাগ করা, দুনিয়া দূরে রাখা, আখিরাত গোছানো, ওই সময় কিন্তু চিল্লাইব। ওই সময়, সেই সময় কিন্তু একেবারে সবাই বুঝবো। আল্লাহ কিন্তু বলতেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে ঈমানদারগণ, আমি আল্লাহরে ভয় করো, প্রত্যেকের চিন্তা ভাবনা করে দেখা উচিত আগামী দিনের জন্য কি পাঠাইতেছে। শুধু এখানে এটাই বলে নাই, কয় তুমি যখন আমার সামনে আসবা দেখবা আরশে আজিমের, আরশের হাসরের মাঠে বাম দিক থেকে ফেরেশতারা জাহান্নামটাই আনবে। ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম ইয়াওমাইযি ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহু যিকরা। তখন ওই হাসরের ময়দানে তুমি কিন্তু আঙ্গুল কামড়াইবা, হাত কামড়াইবা, সব মনে পড়বে, হায় হায় আগে তো এগুলি শুনছিলাম, দুনিয়ায় থাকতে আলেমরা বলছে, সতর্ককারীরা বলছে, অনেকেই বলছে, কোনো কথায় কর্ণপাত করিনি, এখন তো দেখি সব সত্য। হায় হায় হায়, এই অনুসরণ আল্লাহ বলেন, এই যে তুমি এখন বুঝবা, এই বুঝে কি কাজে আসবে, এই বুঝে তোমার কি কাজে আসবে? তখন কিন্তু মানুষ চিৎকার করে উঠবে। তখন এই আন্না লাহু যিকরা, তখন সে বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় হায় কি আফসোস, যদি এই জীবনটার জন্য হাসরের ময়দানে দাঁড়ায় এই জীবনের জন্য আগের থেকে কিছু গোছায় আনতাম। এটা বারবার বলতে, এই জীবনের জন্য যদি কিছু গোছায় আনতাম, কিছু গোছায় যাইতেছি, দুনিয়া গোছাইয়া থুয়ে যেতেছে, যেটা আল্লাহর কাছে কোনো দামি নাই। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ কয় দুনিয়া কি আমার কাছে মূল্য জানো? দুনিয়া ধোঁকা 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 ধোঁকা। তোমারে পাঠাইছিলাম, তুমি কই ছিলা? প্রত্যেকটা মানুষের 3টা মৌলিক প্রশ্ন, কিন্তু প্রত্যেক মানুষের 3টা মৌলিক প্রশ্ন। হিন্দু, খ্রিস্টান, নাস্তিক, মোমেন, 3টা প্রশ্ন। ভালো করে জিনিস চিন্তা করেন যে আসলে আমরা তো দুনিয়া ছিলাম না, ছিলাম? আব্বা আম্মা কিন্তু আগে ছিল, দাদা দাদি ছিল, এখন এটা নাই। তার মানে আমরা দুনিয়া ছিলাম না, তাহলে কোথাও তো ছিলাম। এখন দুনিয়ায় আসছি, আবার থাকবো না, তাহলে থাকবো না যে কোথায় তো যাবো? 3টা মৌলিক প্রশ্ন। ছিলাম কোথায়, যাব কোথায়, তাহলে এখন যে এখানে আসি উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য যদি এখানে স্থায়ী থাকতাম তাহলে আর দরকার ছিল না উদ্দেশ্য খোঁজার। 3টা প্রশ্ন তো, ছিলাম কোথায়? আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আমি রূহের জগতে রাখছিলাম, তোমাদের শিখাই দিছি আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তোমরা স্বীকার করছো। এরপরে আমি 5টা জগৎ আমাদের, কিন্তু রূহের জগৎ, আলমে আরওয়াহ, সেখান থেকেও আল্লাহ রাখে নাই, বাইর করে দিছে। বাইর করে কিন্তু আলমে আরহাম, মায়ের গর্ভে পাঠাই দিছে। 7 মাস 8 মাস 9 মাস 10 মাস যে যেরকম সময় পেয়েছি ওইখানেও রাখে নাই, বাইর করে দিছে। বাইর করে এই যে আলমে দুনিয়া, এই 3 নম্বর স্টেশনে আসি, এইখানে কিন্তু আল্লাহ বাইর করে দিবে। বাইর করে আমরা যাব আলমে বারজাখ, যেটা কবরের জীবন, মুসলিমরা কবর দেয়, কবরের জিন্দেগি। ওইখান থেকেও কিন্তু আল্লাহ বাইর করে দিবে। বাইর করে আলমে মাহশার, হাসরের ময়দানে নিবে, 5টা স্টেশন। ওইখান থেকে জান্নাত নালে জাহান্নাম। তাহলে জান্নাত পাওয়ার জন্য, এই যে জান্নাতে যাওয়ার, এগুলোর উপর যদি আমল না থাকে, জান্নাত পাওয়ার জন্য আল্লাহর, আপনি জান্নাত নিবেন, আপনার আব্বা আম্মার জান্নাত কিন্তু। এখন যদি জিগে আপনি কই থাকেন, কয়েন কি আপনি তো আমি খান প্লাজায় থাকি। ভাই আপনার বাসা কই? কয় খান প্লাজা। ভাই আপনার তাহলে দেশের বাড়ি কই? কয় ফরিদ। ওই ভাই আপনি কই থাকেন? কয় ধানমন্ডি। আপনার বাড়ি? ভাই আমার বাড়ি তো চিটাগাং। আপনি কই থাকেন ভাই? কয় আমি তো বনানী থাকি। আপনার আসল বাড়ি কই? কয় নোয়াখালী। কি রে ভাই এইভাবে 2টা কনকার? আরে আপনি কতদিন ধরে ঢাকা শহরে আছেন? কয় জন্ম থেকে ঢাকা শহরে আছেন। বয়স কত? কয় 50। কয় ঢাকা শহরে কি ভাড়া থাকে? কয় না, আমার 4টা বাড়ি। তো আপনার জন্ম থেকে এখানে 5টা বাড়ি আছে, তো এটা ঠিকানা না করবেন, আপনি কোন কি আসল বাড়ি নোয়াখালী? আরে মিয়া ওটা তো আমার বাপ দাদার বাড়ি। তো আমাদের এখান থেকে আমরা যাবো কই? আমার বাপ দাদার বাড়ি হইল কি? বাপ দাদা কে? আমার বাপ দাদা নানা সব আদম আলাইহিস সালামের মা হাওয়া। তাহলে আমরা উত্তরাধিকারী সূত্রে কিন্তু মিরাজ, ওইটা আমাদের জান্নাত। ওই জান্নাত থেকে আল্লাহর আদম আলাইহিস সালাম মা হাওয়ারে দুনিয়ায় নামাই দিছে, বাইর করে নাই। কোরআনের কোথাও বাইর করে দাও, বাইর করে দাও মানে খরুজ,
খরাজা ইয়াখরুজু খুরুজান, ওইখানে আছে কিন্তু হাবাতা ইয়াহবিতু হুবুতান। দেখেন আল্লাহ বলেন কুল নাহবিতু মিনহা জামিয়া, তোমরা আমার জান্নাত থেকে নাইমা যাও, বাইর হয়ে যাও বলে নাই, নাইমা যাও, জমিনে যাও, বাইর হয়ে যাও, নাইমা যাও বলছে। নাইমা যাও মানে উপর থেকে নামতে হয়, নিচের থেকে নামন যায় না না। আপনি আম গাছ লাগাইছেন, বারবার পাহাড়া দেন, 5-6টা আম ধরছে, শয়তান পোলাপাইন আছে বাইরে, আইসা অফিস থেকে আইসা দেখেন কি একটা পোলা উপরে উঠে দিছে, আপনি কি কইবেন এই বাইরে যাও রাখবেন, কি কইবেন নাম নাইমা যাও, তার মানে উপর থেকে নামতে হয়। তাহলে আদম আলাইহিস সালাম হাওয়ারে বলছেন নাইমা যাও, তার মানে জান্নাতটা কোথায়, আমার আব্বা আম্মা ছিল কোথায়, জান্নাতে না, জান্নাতে আমার বাড়ি। আল্লাহ কিন্তু আয়াতে বইলে দিছে ওটা তোমার মিরাজ। আল্লাহ কয় আমি তো তোরে বইলে দিছি পৈতৃক সম্পত্তি। 43 নম্বর সূরা যুখরুফের 72 নম্বর আয়াত দেখেন, সেখানে তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা, জান্নাত তোমাদের পৈতৃক সম্পত্তি, তোমরা এটার ওয়ারিশ, ওটা তোমাদের মিরাজ, উত্তরাধিকারী সূত্রে পাইছো। যদি তোমার কাছে দলিল থাকে, যাও যাও হে আদম আর হাওয়া, তোমরা যাও দুনিয়াতে যাও, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমি তোমাদের কাছে কাগজপত্র দলিলপত্র পাঠামু। এই দলিলপত্র যে ফলো করবে, যে অনুকরণ করবে, এই দলিল নিয়ে, আমি তো আল্লাহ জান্নাতের মালিক। দলিল যার কাছে থাকবে, দলিল মানে এই যে দলিল কোরআন, এটা যার দিলে থাকবে, যার কাছে দলিলটা থাকবে, দলিল ছাড়া যায় জান্নাত, বুঝছেন তো? এই দলিল নিয়ে জান্নাতে যাইতে পারবে। এই দলিলটার কথাই এতক্ষণ আমি বলতেছিলাম। দলিলের 1 নম্বর ওস্তাদ দুনিয়ার বুকে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর যদি আদর্শই না মানান, একা থাকেন, মুখ ফুটে বলতে হবে আমার আদর্শ রাসূল, আদর্শ রাসূল, যাতে 1-2 জনে শুনে তো আসল রাসূল। আমি তো দল করতে কইনি, আপনাদের কইছি, আমি কইছি রাসূল আদর্শ, এটা যদি না বলেন আপনি তো ধরা খাবেন। ইমানের সঙ্গেই মুখের স্বীকার, অন্তরে বিশ্বাস, সেই অনুযায়ী আমল। আপনি মুখে স্বীকার করলেন, সেই অনুযায়ী আমলটা দেখবেন না আপনি রসুলের আদর্শ কিনা। রসুলের আদর্শ হইলে রসুল যেটা করছে এটাই তো করবেন। রসুল কি করছে? ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ, মানুষের দুয়ারে দুয়ারে যাও, কোরআন প্রচার করো, কোরআনের প্রচার প্রসার করো। ফাযাক্কির বিল কুরআন, কোরআন দিয়ে উপদেশ দাও। নবী ওয়ালা কাজ না, তাবলীগ করো, তাবলীগ করো, তাবলীগ করো। আপনি যদি অন্য জিনিস করেন তাহলে হচ্ছে রসুলের আদর্শ। 17 আল্লাহু আকবার। 2টা গেল, বুখারী গেল, এবার 18 বুখারী পরে মুসলিমে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা লেখেন না, বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খামসা 5 মান, যেই ব্যক্তি সাল্লাত সালাওয়াতিল খামসা 5 ওয়াক্ত সালাত আদায় করে। কখন? 5 ওয়াক্ত, দিনে ও রাতে। ফিয়াউমিহি, দিনে, ওয়া লাইলাতিহি, এবং রাতে। দিনে ও রাতে যে 5 ওয়াক্ত সালাত আদায় করলো, এই আমাদের সালাতটা ফরজ। যে দিনে ও রাতে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, বুঝছেন নি? মান সাল্লাত সালাওয়াতিল খামসা, যে 5 ওয়াক্ত সালাত আদায় করে, ফি ইয়াউমিহি ওয়া লাইলাতিহি, দিনে এবং রাতে 5 ওয়াক্ত সালাত যে আদায় করবে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। তো
পাঁচ ওয়াক্ত সালাত যে আদায় করবে কার জন্য করতেছে? এখানে এখানে কথা আছে তো, এখানের কথা কি? এখানের কথা সবাই জানেন। কুল, হে নবী বলেন এই সালাতটা কেমন? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলেন আমার সালাত, আমার যাবতীয় কুরবানি, যাবতীয় কুরবানি মানে তো বুঝছেন সমস্ত কাজই কুরবানি। আমার বউ কেমনে চলবে, ছেলে মেয়ে কেমনে চলবে, আমার চাকরি কেমনে হবে, আমার অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি কিভাবে চলবে, এগুলো সব কোরবানি। খালি পশু জবাই কোরবানি না, আমার চরিত্র কেমন হবে, আমার আখলাক কেমন হবে, মুআমালাত মুআশারাত কেমন হবে, সব কোরবানি। যাবতীয় যা কাজ আছে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র উদ্দেশ্য আল্লাহর জন্য, আর কারোর জন্য না। তাহলে আপনি যে পাঁচ ওয়াক্ত সালাত করতেছেন এটা জানো, নাহলে কি বলছে? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওখানে কিন্তু লেখা আছে কি? ওয়াইল, তাই না? দুর্ভাগ্য, ধ্বংস হোক সেই মুসল্লি। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল, ফাওয়াইলুন দুর্ভোগ, ধ্বংস, ফাওয়াইলুল লিল মুসাল্লিন ওই মুসল্লির জন্য, ওই নামাজীর জন্য ধ্বংস, দুর্ভোগ। কার জন্য? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যে তার নামাজের ব্যাপারে অলস, নামাজের ব্যাপারে উদাসীন, নামাজের মধ্যে না, নামাজের ব্যাপারে উদাসীন। আল্লাযীনা হুম ইউরাউন, যে নামাজটাও পড়ে লোক দেখানোর জন্য, কারণ নেতা হইব, একটা কিছু হইব, এখন তার ইলেকশন টুপি মাথায় দিছে, মানুষের ভোট লাগবো, লোক দেখানো। ইউরাউন, আল্লাযীনা হুম ইউরাউন, এগুলা লোক দেখানো কাজ করে, বুঝছেন তো? তাহলে লোক দেখানো কিছু করা যাবে না। যে পাঁচ ওয়াক্ত সালাত করে আল্লাহর উদ্দেশ্যে, তো সে তো আল্লাহর কথা শুনবে। আল্লাহকে আমার প্রথম শর্ত আমার রাসূল তোর আদর্শ, সব জায়গায় কিন্তু এটা। কারণ দুনিয়ার বুকে একজনই আছে, আল্লাহর পরে আর কি আছে বলেন তো? পৃথিবীর মধ্যে কারে ছিলেন? শেষ না? আর আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান 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 আযীম, মহান চরিত্রের অধিকারী। আযীম মুবালাগা, এর থেকে এত গভীর, এত সুন্দর চরিত্র আমি কারণে দেইনি। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, জেরের পরে যজমালা ইয়াস, পেশের পরে যজমালা গফুর, এগুলো সব মুবালাগা, মানে এর থেকে ক্ষমাকারী কেউ নাই। তাহলে পাঁচ ওয়াক্ত সালাত যে দিনে রাত্রে আদায় করবে সে জান্নাতের আশা করবে, সে জান্নাত। 18 শেষ। বুখারী গেল, মুসলিম, এবার তিরমিজি হাদিস। তিরমিজি as-sakhiyu, সাখিউন, উদার ব্যক্তিরে বলে সাখিউন। as-sakhiyu উদার ব্যক্তি, উদার, যে দান সদকা করে। এজন্য বলা হয়েছে, এই হাদিস দিয়ে বুঝাইছে একটু হইলেও দান সদকা করেন, অর্ধেক খেজুর হইলেও দান সদকা করে আসুন, একটু হইলেও সদকা যেন সবার মধ্যে থাকে। as-sakhiyu মানে উদার ব্যক্তি। as-sakhiyu র বুঝা যায়? হ্যাঁ, করিব, নিকটবর্তী, করিবুন। করিবুম মিনাল্লাহি, উদার ব্যক্তি করিবুম মিনাল্লাহ, আল্লাহর অনেক নিকটবর্তী।
ওয়া কারীবুম উদার ব্যক্তি, দান সদকাকারী ব্যক্তি আল্লাহর অনেক নিকটবর্তী এবং জান্নাতেরও নিকটবর্তী। তার মানে এটাতে এই হাদিস দিয়া বলছে দান সদকা করার জন্য একটা অর্ধেক খেজুর দিয়েও যদি হয়, কিছু নাই এক গ্লাস পানি দিয়েও যদি হয়, একজনকে সদকা করলে সদকা ছোট্ট এটা মুখস্থ থাকলে ভালো না। আর সাকিউ তাহলে আজকে লাস্ট 20 একটা সহজ রাস্তা আল্লাহ বলে দিছিল, রাসূলও বলে দিছে সহজ, যে আমার কিতাব আল কোরআন, এই কোরআনটা পড়ো, বুঝা শুনে পড়ো। এই কোরআন প্রতিদিন যদি 2-3টা আয়াতও পড়ো, এই কোরআন কবরের মধ্যেও যাইয়া তোমার জন্য সুপারিশ করবে, তোমার জন্য দাঁড়ায় থাকবে, ফেরেশতারা শাস্তি দিতে দিবে না, হাসরের ময়দানেও যা ফাইট করবে, তোমার মিয়া জান্নাতে ঢুকাই দিয়া তারপর আসবে, আর কেউ থাকবে না। এটার সাথে সম্পর্কই নেই, ইনশাআল্লাহ সম্পর্ক আছে। তাহলে 20 নাম্বার হ্যাঁ, হাদিসের কিতাব, হাদিস সম্ভার, এটা নেটে আছে, অনেক হাদিস নিয়ে একসাথে। আল্লাহু আকবার। এইগুলা দিছি আপনারা খুঁজে পাবেন নিচে, সহিহ তারকিব 1423, ইবনে হিব্বান 124, হাদিস সংখ্যা 1411। এই হাদিসটা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কুরআনু শাফিউন, কোরআন হইছে সুপারিশকারী, আল কুরআনু শাফিউন। মুশাফফাউন, কোরআন সুপারিশকারী, মুশাফফাউন যার সুপারিশ কবুল করা হবে, মুশাফফাউন। আল কুরআনু শাফিউন, কোরআন হইছে সুপারিশকারী, মুশাফফাউন যার সুপারিশ গ্রহণ করা হবে। এবং কোরআনটা কি? মাহিরুন, তানবিনের পরে আসলে তানবিন দিয়ে, এটা তো মনে আছে, নুন সাকিন বা তানবিনের পরে মিম, মিম আসলে কি করতে হয়? ওই যে ঈদগামে বাগুন না,
তাসদীদ দিয়া মিলে গুণনা করে পড়তে হয় ওয়া মাহিলুম মুসাদ্দাকুন। এখন দেখেন কি বলছে ওয়া মাহিলুম মুসাদ্দাকুন, সাদ্দাকা সত্যবাদী, মুসাদ্দাক সত্যায়নকারী। তাহলে মাহিলুম প্রতিবাদী, সত্যায়নকারী। কোরআন প্রতিবাদ করবে সব জায়গায়, আল্লাহর সাথেও ঝগড়া করবে। যত সিস্টেম আল্লাহ বানাইছে, আল্লাহর লগে ঝগড়া করবে। আমি কোনো কিছু মানি না, কোনো কিছু আমারে পড়ছে, রাত দিন আমারে পড়ছে, আমারে নিয়ে মানুষের কাছে গেছে, ওর কোনো আমি জানি না, এগুলো শুনি না, আমি এগুলো শুনবো না, ওরে আমি জান্নাতে ধুইয়া তারপর আসতেছি। কবরের মধ্যে এরকম করবে, আর তুমি যাও আল্লাহর কাছে যাও, তুমি আল্লাহর কাছে যাও, আমার এখানে কিছু করতে পারবো না, কারণ ফেরেশতা মাখলুক, কোরআন কিন্তু মাখলুক না। বুঝছেন তো? এই জন্য পাওয়ার এত বেশি। কোরআন আল্লাহর সৃষ্টি না, কোরআন আল্লাহর মুখ নিঃসৃত বাণী। বলছিলাম না তাবারাক বিল কোরআন, কোরআন থেকে বরকত হাসিল করো। ফা ইন্নাহু কালামুল্লাহ, কারণ নিশ্চয়ই এই কোরআন আল্লাহর বাণী। ওয়া খারাজা আনহু, আল্লাহর মূল্যবান মোবারক জবান থেকে বাইর হইছে। আল্লাহর জবান মুখ কেমন এটা আমরা মিলাইতে যাব না, কারণ আল্লাহ নিজে কোরআনে আয়াত দিয়া দিছে লাইসাকা বিমিসলি শাইউন, আমার মতন কোনো কিছু নাই। তুমি যে আমার তোমার হাত নিয়ে আল্লাহর হাত আছে মানে আমার মতন না। বুঝছেন তো জিনিসটা? গরুর পা আর আমগো পা এক না, ব্যাঙের পা আমগো পা এক না। তাহলে আমার হাতের সাথে এর সাথে সাথে আল্লাহটা চিন্তা করা মিলাই যাবে না। আল্লাহ বলেছেন লাইসাকা মিসলি শাইউন, আমার মতন কোনো কিছু নাই। আমরা বলতে পারি আল্লাহর কুদরতি পাও, আমরা সেজদা দিই, কেমন পাও এটা আল্লাহ জানে, আমরা জানি না, আমাদের সেই ব্রেন দেয় নেই। আল্লাহর কুদরতি মুখের বাণী, এটা কেমন আল্লাহ ভালো জানে। তাহলে ওয়া মাহিলু মুসাদ্দাকুন, এটা সত্যায়িত প্রতিবাদী। এই দেখেন কি বলছে রাসূল, এই কোরআনটা সত্যায়িত প্রতিবাদী, রাসূল বলছে মানে সত্যায়িত। যদি কোনো সার্টিফিকেট সত্যায়িত করা থাকে ওটা ফালানো যাবে না, অ্যাটাস্টেড করা, এটা অ্যাটাস্টেড, রাসূল অ্যাটাস্টেড করে দিয়ে গেছেন হাদিস দিয়া। এই কোরআন প্রতিবাদী, প্রতিবাদ করবে, এর সুপারিশ কবুল করা হবে। আল কোরআনু শাফিউন মুশাফফাউন মাহিলুম মুসাদ্দাকুন। এই এখন কি বলতেছেন, যেই ব্যক্তি মান জাআলাহু, যে তাকে বানাইলো, জাআলা মানে বানালো, জাআলা ইয়াজআলু, তৈরি করলো, বানাইলো। মান জাআলাহু মানে ওই কোরআন, সে মান, যেই ব্যক্তি জাআলাহু তাকে বানায়া নিল, তৈরি কইরা নিল, আমামাহু তার সামনে, সব সময় চলার পথে সব জায়গায় তার সামনে সামনে কোরআনটারে রাখছে, কোরআন সামনে নিয়ে চলছে। মান জাআলাহু আমামাহু, যে কোরআনটা সব সময় সামনে রাখছে, পিছনে ফেলায় দেয়নি। আমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স বইয়ের সাথে সেলফের মধ্যে আমি কোরআনটা ধুয়ে দিয়েছি, কোনোদিন ধরি নাই, কিন্তু ফিজিক্স ধরি, বায়োলজি ধরি, কেমিস্ট্রি ধরি, ইংলিশ বই ধরি, সব ধরি, কিন্তু কোরআনটা ধরি না। আসলে এর অনেক পড়ে। মান জাআলাহু আমামাহু, যেই ব্যক্তি এটারে বানায়া নিল, নিজের সামনে সামনে রাখলো সব সময়, তখন কোরআনটা কি করবে? আদাহু, অদাহু তাকে চালায়া নিয়ে যাবে ইলাল জান্নাহ। অদাহু কদম দেয় না, তাকে চালায়া নিয়ে যাবে। হু তাকে, ওই ব্যক্তিকে, এই যে হু, এই মান, যেই ব্যক্তি কোরআনকে সামনে নিয়ে চলবে, অদাহু তাকে সে চালায়া নিয়ে যাবে ইলাল জান্নাহ, জান্নাতে। প্রতিবাদ করে নিবে যদি আটকায় দেয়, যে আপনি সমাজে যাইবে আল্লাহ অসুবিধা নেই, যারা আটকায় দিছে প্রতিবাদ করবে, সে ঝগড়াঝাটি করবে, প্রতিবাদ করে সে তারে জান্নাতে নিয়ে যাবে। হাদিস, সে আটকায় রাখবে না। এরপরে আবার কি বলে, আর যেই ব্যক্তি যে এইটারে বানাইলো, পিছনে ফেলাই ছিল, খালফাহু আমামা সামনে, খালফা পিছনে, বিজানিবি পাশে, তাহাতা নিচে, ফাওকা উপরে, বিজানিবি হলো পাশে,
ইয়ামিন ডাইনে, শিমাল বামে। তাহলে মান জাআলাহু, যে এটারে রাখলো, খালফাহু পিছনে, যে এটারে পিছনে ফালায় রাখছে, এমন ভাবে কোরআনটারে বানাইছে, তৈরি করছে সে খুব সুন্দর করে, আর পিছনে পড়ে রয়েছে, এটা বলেও না, দেখেও না, এটা নিয়ে কিচ্ছু চলে না, এটারে নিয়ে কিছুই করে না। এটারে নিয়ে চললে আমরা যেমনি কথা কই এইভাবে কইতো। এটার ভিতরে আছে আদর্শ রসুল, এছাড়া কারোর আদর্শ মানা যাবে না। এটার মধ্যে আছে আল্লাহ ছাড়া কারোর কথা বলা যাবে না। এটার মধ্যে আছে কোরআন সুন্নাহ অনুযায়ী চলতে হবে। এটার মধ্যেই আছে যে কোরআনের বিপক্ষে চলে, যে কোরআনের বাইরে চলে, তার সাথে সম্পর্কই রাখা যাবে না। তাহলে মান জাআলাহু খালফাহু, সাকাহু, তারে ধুয়ে আসবে, তারে নিয়ে একবারে ধুয়ে আসবে সে, সাকাহু ইলান নার, তারে একেবারে ডুবাইয়া ধুয়ে আসবে, সাকাহু, তাকে ধুইব ইলান নার। ঝগড়া ঝাঁটি কইরা ও কোন রকমে ছুটে যাইতেছিল, না না এটা জাহান্নামে যাবে, এটা আমি জাহান্নামে ফলাই দেব, জাহান্নামে ফলামো, এটা আমি জাহান্নাম দেওয়া যাবে না, তাহলে কি কইলাম? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেছেন, আল কুরআনু, কোরআন শাফিউন, সুপারিশকারী, মুশাফফাউন, যার সুপারিশ গ্রহণ করা হবে, ওয়া মাহিল মুসাদ্দাকুন, এটা একটা সত্যায়িত প্রতিবাদী, এ প্রতিবাদ করবে। আমি অ্যাটাস্টেড করে দিলাম এই কোরআন, কারণ আল্লাহ জানাই দিয়েছে কোরআন কিন্তু প্রতিবাদ করবে। তুমি বইলা দিও ওয়া ইন্নাহু লা যিকরুল লাকা ওয়া লিকাউমিকা ওয়া সাওফা তুসআলুন, 43 নম্বর সূরা যুখরুফের 44 নম্বর আয়াত। ওয়া ইন্নাহু, নিশ্চয়ই এই কোরআন, হু মানে এই কোরআন, নিশ্চয়ই এই কোরআন, ওয়া ইন্নাহু লা যিকরুল লাকা, তোমার জন্য উপদেশ, ওয়া লিকাউমিকা, তোমার কওমের জন্য উপদেশ, ওয়া সাওফা তুসআলুন, অতি সত্বর কোরআন দিয়া তোমাদের প্রশ্ন করব আমি। মহিলা দেখো, তোমাদেরকে আমি কোরআন থেকে প্রশ্ন করব, কোরআন দিয়ে প্রশ্ন করব। দুনিয়ায় পাঠাইছিলাম সামান্য সময়ের জন্য, সামান্য সময়ের জন্য। এই দেখেন সামান্য সময়ের জন্য আল্লাহ রসুল কি বলছে, আমার কিন্তু শেষ, একটু খালি এটা বলে দেই, সামান্য সময়ের জন্য হঠাৎ মনে হয়েছে আল্লাহ রসুল কি বলতেছেন। দেখেন যে দুনিয়ায়, তিরমিজির হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিরমিজি 2377 নম্বর হাদিস। এইখানে আল্লাহ রাসূল বলতেছেন, মালি ওয়াদ দুনিয়া, নবী নিজে বলতেছেন আর কি, না মা লি, মা কি লি আমার জন্য, ওয়াদ দুনিয়া, দুনিয়া আমার কি, মালি ওয়াদ দুনিয়া, দুনিয়া আমার কি। আল্লাহ রাসূল বলতেছে দুনিয়া আমার কি। প্রকৃতপক্ষে এই দুনিয়াটা ইন্নামা মানে মূলত, প্রকৃতপক্ষে, কার্যত, ভেরিলি ট্রুলি সার্টেনলি ইনডিড, প্রকৃতপক্ষে এই দুনিয়া, আল্লাহ রাসূল বলে দুনিয়া আমার কি, দুনিয়ার সাথে আমার কিসের সম্পর্ক, এটা আর কি। এখানে আছে মা কি লি আমার জন্য, আর দুনিয়া, দুনিয়া, দুনিয়াটা আমার জন্য কি। তখন বলতেছে ইন্নামা মূলত, মাসালি আমার উপমা, লি আমার না, মাসালি আমার উপমা, ওয়া এবং আমার আর দুনিয়ার উপমা, ইন্নামা প্রকৃতপক্ষে মাসালি ওয়া মাসালুদ দুনিয়া, আমার আর দুনিয়ার উপমা, উদাহরণ। তো এবার উদাহরণটা দেখেন, এই উদাহরণটা কি উদাহরণ দিতেছেন নবী? নবী বলতেছেন ওই যে চিন্তা থাকলে চাওয়া বোঝায় না, ইস্তাজল্লা মানে ছায়া, জল্লা মানে ছায়া, ইস্তাজল্লা এই যে তাহাতা একটু বলছি নিচে,
সাজারা মানে গাছ। তাহলে ইস্তাজাল্লা তাহাতা শাজারাতিন, দুনিয়া কি? দুনিয়ার তো তুলনা, আমার সাথে দুনিয়ার উপমা হইতেছে ইস্তাজাল্লা তাহাতা শাজারাতিন, যে আমি একটা পথচারী। ও এখানে একটু শব্দ রয়ে গেছে, পথচারী। আর দুনিয়া এখানে الدنيا مثل الدنيا কারাকিবিন, কারাকিবিন মানে পথচারী, বুঝছেন তো? পথিক। আল্লাহ রাসূল বলে দুনিয়ার সাথে আমার তুলনা, আমি একটা পথিক। ইস্তাজাল্লা তাহাতা শাজারাতিন, পরিশ্রান্ত হইয়া গাছের একটা ছায়ায় আমি দুনিয়ার মধ্যে, দুনিয়া ছিল, আমি একটু বিশ্রাম নিছি। বিশ্রাম শেষ, আমি আবার গাছের ছায়া, গাছ ত্যাগ করে চলে যেতেছি আমার গন্তব্যে। দুনিয়াটা ছিল এইটা, দুনিয়াটা ছিল আপনার যাত্রীর সামনে, একটা গাছের ছায়ার নিচে আপনি আছেন। এখানে আপনি কি করতেছেন? মারামারি, কাটাকাটি, সুদ, ঘুষ টুস, একটা যত তাড়াতাড়ি। আরে আগে টাকা পয়সা বানায় লই, টাকা পয়সাই সুদ, তাই না? আগে টাকা পয়সা, ধরেন যে তাগড়া জোয়ান এখন 30 বছর চাকরি পাইছে, আমি আগে টাকা পয়সা বানালি, এখন সুদ ঘুষ, এখন যেভাবে হোক আমি বাড়ি টাড়ি করে লই, এটাই সুখ। টাকা ছাড়া কোনো সুখ শান্তি নাই। সুখ শান্তি দেওয়ার মানে কি টাকা না ফ্রি সেক্স? ফ্রি সেক্স তো কারণ এই পৃথিবীর মধ্যে কিন্তু প্রথম 4-5টার মধ্যে সুইডেন, আপনারা আরো খবর বেশি পান, সুইডেন একটা ধনী দেশ। সুইডেনের মধ্যে সংসদ সদস্যরা হাততালি দিয়া ফ্রি সেক্স জায়েজ করে ফেলেছে। এখন আনাসে কানাসে, দোকানে পাটে, রাস্তাঘাটে, অফিস আদালতে, গাছের নিচে, সিপাই সাপাই, সব জায়গায় ফ্রি সেক্স চলছে। ওই যারা যুবকরা বলছে, আমগো যুবক যুবতী কিন্তু এটাই চায়, যদি অবাধে মেলামেশা হইতো আমাদের শান্তি আরো বাড়তো, আমাদের এই যৌবন আমরা এটা কোথায় খরচ করব? ফ্রি সেক্স তারাও চাইতেছে, এই জন্য এরকম হয়ে গেছে। নাহলে ইসলামের বিপক্ষে কথা কয়ে এই মুসলিম কান্ট্রিতে পার পাইতো না নেতাগুলা। এত কথা যে কইতেছে, এত কথাই যুবকরা কাইতেই বলাইতো। আল্লাহর হুকুম, কারটা নিয়ামত ভোগ করতেছি, শ্বাসের সাথে কার শ্বাস নিতেছি, এখন তো দম বন্ধ হয়ে যায়। সারা শরীরের মধ্যে আমার আল্লাহর নিয়ামত, আমার নিয়ামত গণনা করে তো শেষই করতে পারবে না। কত জায়গায় বলছে বলেন দেখি? 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের 34 নম্বর আয়াত, 16 নম্বর সূরা, সূরা নাহলের 18 নম্বর আয়াত, 31 নম্বর সূরা, সূরা লুকমান সেটার 20 নম্বর আয়াত। আমার নিয়ামত তো তুমি ভোগ করে শেষ করতে পারবে না। তাহলে কি বলছে? ইস্তাজাল্লা তাহাতা শাজারাতিন, অতঃপর সুম্মা রাহা ওয়া তারাকাহা, তারাকা হা ওই গাছের ছায়া, হা মানে তা মানে ওই গাছের ছায়া, গাছ সেটাকে ছাইরা যাইতেছে বিশ্রাম, ওই বিশ্রাম নেওয়ার পরে। সুম্মা রাহা, অতঃপর চলে যাইতেছে তারাকাহা, তার গন্তব্যে। রাহা ওয়া তারাকা, ওই গাছের ছায়া ছাইরা সে রওনা দিল তার গন্তব্যের দিকে। আমরা তো গন্তব্যের দিকেই যাইতেছি, আমরা কি দুনিয়ায় থাকতে পারবো? হ্যাঁ, তো গাছের ছায়াই দুনিয়ার তুলনা করছে। এই জন্যই আল্লাহ রসুল বইলা দিয়েছিলেন, বুখারীর হাদিস আছে না 6, যে ওইয়া আব্দুল্লাহ ইবনে ওমরের কাঁধে হাত দিয়া, আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন, নবীজি আকাজা বিমানকিবি, একদিন নবী আমার 2 কাঁধে হাত দিলেন। এরপরে বললেন, হে আব্দুল্লাহ, কুন ফি দুনিয়া কাআন্নাকা গারিবুন আও আবিরু সাবিল, দুনিয়ার মধ্যে তুমি এমন ভাবে থাকো যেন তুমি একজন বিদেশি আগন্তুক, একটা পথচারী, একটা মুসাফির, এমন ভাবে থাকো। আমরা তো আজকে যে যুগ শুনলাম, এটা কি? এটা হইলেন রসুল বলে দুনিয়ার সাথে আমার কি সম্পর্ক? দুনিয়া আর আমার তুলনা তো হইলো আমি একজন মুসাফির, পথিক, পথচারী ক্লান্ত শ্রান্ত হইয়া গাছের ছায়ায় একটু বিশ্রাম নেয়, বিশ্রাম শেষে আবার সে গাছের ছায়া ত্যাগ করে তার গন্তব্যের দিকে রওনা দেয়। তা আমাদেরকে উদ্দেশ্য কি বুঝাইছে? এটা যে দুনিয়া একটা গাছের ছায়ার মতন, এখানে এসে মারামারি কাটাকাটি, ঘর বাড়ি বানানোর জন্যই তো মানুষ 2 নম্বরই করে, টাকা পয়সা জমায়া তারপরে। অথচ টাকা পয়সায় সুখ শান্তি নাই। সুইডেনে, যেটা বলছে শেষ করি নাই, সুইডেনে এত টাকা পয়সা, সুইডেনের কথা বলছে, ওদের ধন সম্পদ প্রাচুর্য এত বেশি, ওরা যদি খালি
চিন্তা করে বিদেশের সাথে এক্সপোর্ট ইম্পোর্ট করবো না, কলকারখানা সব বন্ধ করে দিব, চাকরি বাকরি কিচ্ছু করবো না, তাহলে 5 বছর অনায়াসে আরামে থাকবে, ওদের টাকা পয়সা শেষ হবে না। এটা খবর, তথ্য। 5 বছর একেবারে এমনি থাকতে পারবে, বিদেশে কারোর সাথে যোগাযোগ নাই, কিচ্ছু নাই, কোনো কলকারখানা বন্ধ, সব বন্ধ, এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ, ওদের কোনো ক্ষতি হবে না। এত সমৃদ্ধশালী দেশ আর ফ্রি সেক্সের এই দেশ, কিন্তু সবচেয়ে বেশি আত্মহত্যা। কেন আত্মহত্যা? সুইসাইড করার একটা জায়গাও বানাই রয়েছে, এখানে সুইসাইড করবে। তাহলে যদি টাকা পয়সায় সুখ দিত, ফ্রি সেক্সে সুখ দিত, সুখে থাকলে মানুষ আত্মহত্যা করে। তার মানে সুখের মালিক একমাত্র আল্লাহ। এই জন্য আল্লাহ নিজে 10 নম্বর সূরা ইউনূসের 65 কইলেন, ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া, সব মান সম্মান ইজ্জত সুখ শান্তির মালিক একমাত্র আল্লাহ। আবার ইন্না লাগাইছে আল্লাহ, নিশ্চয়ই, এমফাসিস, গুরুত্ব বোঝানোর জন্য। আমরা যেন এগুলা বুঝি, আসলে দুনিয়া থেকে চলে যাওয়া লাগবে। আমার কথাগুলোর উদ্দেশ্য, এই প্রোগ্রামের উদ্দেশ্য, আমরা যেন দিল সাফ কইরা আল্লাহ রসুলের আদর্শ বানায় চলতে পারি। ঘর বাড়ি নিজের কিছু না পারি, নিজের মধ্যে আমি নিজের পরিবার তো পারবো, মানুষেরটা পারলাম না, নিজেরটা তো পারবো, মানুষের কাছে তো দাওয়াত দিতে পারবো। আপনি 100 জনের দাওয়াত দেন, একটা যে চেঞ্জ হবে না, কেমনে বলেন? কেমনে বলেন? ইনশাল্লাহ হবেই হবে, কারণ কারো কথাই তো আমার চেঞ্জ আসছে, আর কারো চেঞ্জ হবে না, এটা কেমনে বলা যায়? সব তো আল্লাহর হাতে। আল্লাহ তো অন্তর দেখে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমরা যেন কোরআন সুন্নাহ মোতাবেক চলতে পারি, কোরআন সুন্নাহর প্রতি যেন ভালোবাসা আসে, কোরআন খুইলা যেন পড়তে বসি, বুঝে শুনে যেন পড়তে পারি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমাদেরকে তৌফিক দান করুক। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।